আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে নন রেডক্স বিক্রিয়ার কি বিক্রিয়া পড়ছি মনে আছে তোমাদের? আমরা পড়ছি হচ্ছে গত ছিল দুইটা বিক্রিয়া। একটা হচ্ছে তোমার অধঃক্ষেপণ বিক্রিয়া, আর একটা কি ছিল প্রশমন বিক্রিয়া। তো গত ক্লাসে আমরা কিন্তু প্রশমন বিক্রিয়াটা পড়ছি, ঠিক আছে? আজকে আমরা পড়বো অধঃক্ষেপণ বিক্রিয়া। তো অধঃক্ষেপণ বিক্রিয়াটা কি? আচ্ছা, আমি কয়েকটা বিক্রিয়া লিখি, দেখো তোমরা। আমরা এখানে কয়েকটা অধঃক্ষেপণ বিক্রিয়া লিখি, আমরা মুছে লিখি। প্রথমে লিখি এখানে, দেখো সোডিয়াম 1 নম্বর বিক্রিয়াতে লিখি সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস যোগ এর সাথে কি সিলভার নাইট্রেট অ্যাকুয়াস, রাইট? উৎপন্ন হবে কি সিলভার ক্লোরাইড সলিড যোগ সোডিয়াম নাইট্রেট। এই একটা বিক্রিয়া। আরো দুই একটা বিক্রিয়া লিখি আমরা। আর দুইটা কি বিক্রিয়া লিখতে পারি সেটা লিখতে পারি আমরা এখানে সোডিয়াম সালফেট যোগ বেরিয়াম ক্লোরাইড। দেখো সোডিয়াম সালফেট অ্যাকুয়াস যোগ বেরিলিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, উৎপন্ন হবে কি বেরিয়াম সালফেট সলিড যোগ সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস। আরটা কি লিখতে পারি বিক্রিয়া? দেখো ফেরাস সালফেট অ্যাকুয়াস যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড, উৎপন্ন হবে কি ফেরাস হাইড্রোক্সাইড যোগ সোডিয়াম সালফেট। দেখো এগুলো সবই কিন্তু অধঃক্ষেপণ বিক্রিয়া। আমি যে বিক্রিয়াগুলো এখানে লিখলাম প্রত্যেকটা বিক্রিয়াই কিন্তু অধঃক্ষেপণ বিক্রিয়া। দেখো এখানে আমি প্রথমে কি সোডিয়াম ক্লোরাইড লিখছি, তাই না? প্রথমে কি লিখছি সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস যোগ সিলভার নাইট্রেট অ্যাকুয়াস। বিক্রিয়াকে উৎপন্ন করছে কি সিলভার ক্লোরাইড সলিড এবং নিচেই দেখো তীর চিহ্ন দিছি, নিচেই যোগ সোডিয়াম নাইট্রেট অ্যাকুয়াস, ঠিক আছে? পরের বিক্রিয়া কি ছিল সোডিয়াম সালফেট অ্যাকুয়াস যোগ বেরিলিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, উৎপন্ন হচ্ছে বেরিলিয়াম সালফেট সলিড যোগ সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এরপরে দেখো কিছু ফেরাস সালফেট যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড যোগ সোডিয়াম সালফেট। প্রত্যেকটা বিক্রিয়ায় কিন্তু এখানে দেখো অধঃক্ষেপণ বিক্রিয়া, রাইট? এখন এই অধঃক্ষেপণ বিক্রিয়ার দেখো এখানে সলিড লিখছি অথবা নিচের তীর চিহ্ন লিখছি। নিচের তীর চিহ্ন মানে সেটা আছে অধঃক্ষেপণ বিক্রিয়া। যদি অর্থাৎ এইভাবে যদি কোনো বিক্রিয়ার শেষে নিচের তীর থাকে সেটা কেবল অধঃক্ষেপণ বিক্রিয়া, আর যদি উপরের তীর হয় তখন সেটা আছে গ্যাস, ঠিক আছে? তো এই অধঃক্ষেপণ বিক্রিয়াটা কাকে বলে? এটা আছে কি দুইটা বিক্রিয়ক, জলীয় দ্রবণের দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করার পরে পরস্পর মিশ্রণ করলে এদের যে কোনো একটা পানিতে দ্রবণীয় হয়, একটা পানিতে কম দ্রবণীয় হয়। যেটা পানিতে দ্রবণীয় সেটা জলীয় অবস্থায় থাকে, যেটা কম দ্রবণীয় বা স্বল্প দ্রবণীয় সেটাই অধঃক্ষেপে পড়ে, এবং এই ধরনের বিক্রিয়াকে বলা হয় অধঃক্ষেপণ বিক্রিয়া, ঠিক আছে? আমি কি বললাম যে দুইটা মিক্সচার, দুইটা দ্রবণ, জলীয় দ্রবণ, দুইটা দ্রবণ এর পরস্পর মিশ্রণ করলে এদের মিশ্রণ সৃষ্টি হলো। এই মিশ্রণের মধ্যে যে উৎপন্ন হয় এদের যে কোনো একটা পানিতে দ্রবণীয় হয়, একটা পানিতে কম দ্রবণীয় হয় বা স্বল্প দ্রবণীয় হয়, ঠিক আছে? এই স্বল্প দ্রবণে যেটা সেটাই অধঃক্ষেপ সৃষ্টি করে বা তলানি পড়ে। অধঃক্ষেপ মানে তলানি পড়ে। যেমন তোমরা খেয়াল করবা বাসাতে একটা গ্লাসের মধ্যে কাদা তো বা মাটির ভিতরে পানি দিবা, পানি দিয়ে সেটা স্টিয়ারিং করবা, দেখবা নড়ানোর পরে কি হবে একটা মিশ্রণ তৈরি হবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখবা যে উপরে সাদা পানি আর নিচে কিন্তু কাদা অর্থাৎ জমা বেঁধে গেছে, কিন্তু তলানি পড়ছে। এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে অধঃক্ষেপণ
বা প্রিসিপিটেট বা অধক্ষেপ যেটাকে বলা হয়। ঠিক আছে, তো এই অধক্ষেপণ বিক্রিয়ায় আমি যদি আরো সহজ ভাষায় বলি যে যে বিক্রিয়ায় একাধিক তরল পদার্থ বিক্রিয়া করে যদি কঠিন উৎপন্ন হয় তাকে অধক্ষেপণ বিক্রিয়া বলে। একাধিক তরল পদার্থ, অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ, যেটা একাধিক তরল পদার্থ বিক্রিয়া করার পরে যে কঠিন উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা একটা বিক্রিয়া আলোচনা করি। এখানে এই সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়াটা লেখো, সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস যোগ সিলভার নাইট্রেট অ্যাকুয়াস উৎপন্ন হচ্ছে কি এখানে সিলভার ক্লোরাইড সলিড যোগ সোডিয়াম নাইট্রেট অ্যাকুয়াস। হ্যাঁ দেখো, এটা যে নন রিডক্স বিক্রিয়া সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে দেখো প্রত্যেকের জারণ আমরা বের করি। সোডিয়াম হচ্ছে +1, ক্লোরিনের -1, সিলভারের +1, আর নাইট্রেট পুরাটাই হচ্ছে -1, সিলভারের +1, ক্লোরিন -1, সোডিয়ামের +1, নাইট্রেট -1। অর্থাৎ দেখো এখানে বিক্রিয়ার আগেও পরে এখানে কিন্তু কোনো ইলেকট্রনের আদান প্রদান ঘটেনি। অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান ঘটেনি, তার অর্থটা কি? এখানে কোনো মৌলের বা জারণ সংখ্যার পরিবর্তন ঘটেনি। অতএব তাহলে এটা কিন্তু কি? এটা কিন্তু রিডক্স বিক্রিয়া না, অর্থাৎ নন রিডক্স বিক্রিয়া। যদি পরীক্ষায় এটা আসে, এমন আসতে পারে যে বিক্রিয়াটা কি জারণ বিজারণ বিক্রিয়া, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ঠিক আছে, তো তুমি জারণ বিজারণ বিক্রিয়া হতে হলেই তখন কি হবে? সেখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে, রাইট? কিন্তু দেখো এখানে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান ঘটেনি। অর্থাৎ বিক্রিয়ার আগেও সোডিয়ামের জারণমান যা ছিল, বিক্রিয়ার পরেও কিন্তু সোডিয়াম জারণমান একই আছে। অর্থাৎ এখানে জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি। অতএব বোঝা গেল কি বিক্রিয়াটা এখানে কি জারণ বিজারণ বিক্রিয়া না। জারণ বিজারণ বিক্রিয়া হতে হলে অবশ্যই ইলেকট্রন আদান প্রদান ঘটতে হবে এবং জারণ সংখ্যার পরিবর্তন ঘটতে হবে। যেহেতু এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়নি, যার ফলে কি আছে? জারণ সংখ্যার পরিবর্তন ঘটেনি। অতএব তাহলে কি এটা একটা নন রিডক্স বিক্রিয়া। হ্যাঁ, আমরা যে অধক্ষেপণ বিক্রিয়ায় আসছিলাম, দেখো এখানে সোডিয়াম আমাদের এখন আর এই জারণ মানের দরকার নাই। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করো যে সোডিয়াম ক্লোরাইডও কিন্তু নর্মালি আয়নিক যৌগ, আবার সিলভার নাইট্রেটও কিন্তু আয়নিক যৌগ। ঠিক আছে, অর্থাৎ দুইটা আয়নিক যৌগ পরস্পর কিন্তু বিনিময় করতেছে। এখানে যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখো, সোডিয়াম ক্লোরাইড কি করছে? সিলভার সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে সিলভার ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। আবার দেখো এই নাইট্রেট অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিন নাইট্রেট দ্বারা প্রতিস্থাপিত সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হচ্ছে। অর্থাৎ দুইটা ঘটনা ঘটছে, এই জন্য এটাকে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়াও বলে। কিন্তু এখানে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়াও কিন্তু এটাকে বলা হয়। ঠিক আছে, তো দেখো এখানে আমরা যদি আয়নিত বিক্রিয়া লিখি, এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা যদি আমি অ্যাকুয়াসে ভাঙি তাহলে উৎপন্ন হয় কি? সোডিয়াম আয়ন অ্যাকুয়াস যোগ ক্লোরাইড আয়ন অ্যাকুয়াস। আবার সিলভার নাইট্রেট, এটাকে যদি আমরা ভাঙি তাহলে উৎপন্ন হবে কি? সিলভার আয়ন যোগ নাইট্রেট আয়ন। ঠিক আছে, এখানেও যদি এটা আমরা বিক্রিয়া যদি করি, সোডিয়াম আয়ন যোগ ক্লোরাইড আয়ন যোগ সিলভার আয়ন যোগ নাইট্রেট আয়ন, এটা বিক্রিয়া করলে উৎপন্ন হবে কি? এখানে উৎপন্ন হবে সিলভার ক্লোরাইড যোগ সোডিয়াম আয়ন যোগ নাইট্রেট আয়ন। ঠিক আছে, এখানে দেখো এই যে সোডিয়াম আয়ন নাইট্রেট আয়ন, এটা কিন্তু এটা জলীয় দ্রবণে আয়নিত অবস্থায় থাকে এবং এটা কিন্তু এই ক্ষেত্রে দর্শকায়ন হিসেবে কাজ করে। ঠিক আছে, মূল বিক্রিয়া হয় কোনটা? এখানে সলিড অধক্ষেপ পড়ে কোনটা? এই যে সিলভার আয়ন যোগ ক্লোরাইড আয়ন, এই যে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড, এইটারই কিন্তু এখানে অধক্ষেপ পড়ে। তাহলে কি দেখা যাচ্ছে যে অধক্ষেপণ বিক্রিয়ায় কিন্তু দর্শকায়ন আছে। তাহলে এটা কিন্তু এখানে দর্শকায়ন কোনটা? সেটা হচ্ছে তোমার হচ্ছে সোডিয়াম নাইট্রেট। ঠিক আছে, এটা জলীয় অবস্থায় আছে।
তো আমরা এটা কিভাবে পরীক্ষা করতে পারি, অধঃক্ষেপণ বিক্রিয়া পরীক্ষা কিভাবে করা যায় দেখো। তাহলে আচ্ছা আমরা এখন কি কি মানে অধঃক্ষেপণ বিক্রিয়া কাকে বলে, অধঃক্ষেপণ বিক্রিয়াটা জারণ-বিজারণ বিক্রিয়া না সেটা আমরা ব্যাখ্যা করলাম, এটা নন রেডক্স বিক্রিয়া। কারণ জারণ-বিজারণ দেখলাম। অধঃক্ষেপণ বিক্রিয়াকে একটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়াও বলা হয়। অধঃক্ষেপণ বিক্রিয়া কিন্তু দর্শকায়নও আছে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস কিন্তু আমরা অধঃক্ষেপণ বিক্রিয়া থেকে শিখলাম, রাইট। এখন দেখো অধঃক্ষেপণ বিক্রিয়া যে পরীক্ষা কিভাবে পরীক্ষা দিতে পারে সেটা আমরা দেখি। দেখো এখানে আমরা খেয়াল করি, দেখো 3টা টেস্ট টিউব অঙ্কন করি। অধঃক্ষেপণ বিক্রিয়ার পরীক্ষা, অধঃক্ষেপণ বিক্রিয়ার পরীক্ষা, ঠিক আছে। হ্যাঁ আমরা দেখো এখানে আমরা 3টা টেস্ট টিউব অঙ্কন করি। কয়টা? 3টা টেস্ট টিউব অঙ্কন করি। এখান থেকে দেখো আরেকটা টেস্ট টিউব, এখানে আরেকটা টেস্ট টিউব, এখানে আমরা আরেকটা টেস্ট টিউব অঙ্কন করি। অঙ্কন করলাম। এখন মনে করো এখানে এর ভিতরে আছে ধরো সাপোজ ফেরাস সালফেট। এর ভিতরে কি আছে? আচ্ছা আমরা এখানে এইভাবে লিখি ফেরাস সালফেট। এর ভিতরে ফেরাস সালফেট আছে, ঠিক আছে। আমরা কি করলাম, উপর থেকে কি যোগ করছে এর ভিতরে? সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। করলে এখানে কি উৎপন্ন হবে? হ্যাঁ এখানে দেখো তোমাদের মানে দ্রবণ উৎপন্ন হবে, মিক্সার এখানে উৎপন্ন হবে। এখানে তো উৎপন্ন হবে কি? মিক্সার। পরের ধাপে কি হবে? পরের ধাপে উৎপন্ন হবে দেখো এই যে এখানে তোমার কি তলানি পড়বে, এইটা হচ্ছে তোমার অধঃক্ষেপ, ঠিক আছে। বিক্রিয়াটা কি ঘটে এখানে? প্রথমে আমরা কি নিলাম? ফেরাস সালফেট, যোগ কি দিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ একটা টেস্ট টিউবে নিলাম, প্রথমে সামান্য ফেরাস সালফেট নিলাম, ওর মধ্যে কি যোগ করলাম? আমরা ফুটায় ফুটায় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। যোগ করার ফলে কি হলো? দেখো এখানে একটা মিক্সার তৈরি হলো, মিশ্রণ তৈরি হলো কিন্তু, ঠিক আছে। এখানে কি একটা মিশ্রণ তৈরি হলো, এটা হচ্ছে কি মিশ্রণ, ঠিক আছে। এর পরবর্তী ধাপে কি হলো? দেখো এখানে কিন্তু উপরে ফ্রেশ পাতলা তরল, আর এটা কিন্তু অধঃক্ষেপ। এইভাবেই আমরা অধঃক্ষেপণ পরীক্ষা কিন্তু করতে পারি, ঠিক আছে। তাহলে প্রথমে কি হলো যে আমরা পরীক্ষাটা একটা টেস্ট টিউবে সামান্য পরিমাণ কি নিলাম? ফেরাস সালফেটের জলীয় দ্রবণ ব্যবহার করলাম। এটা হচ্ছে ফেরাস সালফেটের জলীয় দ্রবণ, এবং এই টেস্ট টিউবের মধ্যে ফুটায় ফুটায় আমরা কি যোগ করলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। যোগ করার ফলে কি হচ্ছে? দ্বিতীয় টেস্ট টিউব দেখো ওখানে কিন্তু একটা মিশ্রণ তৈরি আছে। কি তৈরি আছে? একটা মিশ্রণ, দুইটা মিশ্রণ আছে কিন্তু এখানে, ঠিক আছে। অর্থাৎ ফেরাস সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ তৈরি হলো। পরবর্তী ধাপে কি করছে? দেখো এখানে উপরে আছে তলানি আর নিচে অধঃক্ষেপ করছে। এইভাবে আমরা মানে অধঃক্ষেপণ পরীক্ষা করতে পারি, ঠিক আছে। তাহলে অধঃক্ষেপণ বিক্রিয়াটা কি? এখানে কাকে বলে? আমরা কি বললাম যে দুইটা এক বা একাধিক তরল পদার্থ পরস্পর বিক্রিয়া করে যদি কঠিন পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। সবচেয়ে সহজ সংজ্ঞা যে দুইটা এক বা একাধিক তরল পদার্থ পরস্পর বিক্রিয়া করে যদি কঠিন পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে তোমার অধঃক্ষেপণ বিক্রিয়া। এখানে দুইটা উৎপন্ন, নর্মালি দেখো দুইটা উৎপন্ন হয়। তো একটা পানিতে দ্রবণীয় আর একটা পানিতে কম বা স্বল্প দ্রবণীয়। যেটা পানিতে দ্রবণীয় নয় সেটাই অধঃক্ষেপ পড়ে, ঠিক আছে। যেমন প্রথম বিক্রিয়া কি? সিলভার ক্লোরাইড। দ্বিতীয় বিক্রিয়া কি? বেরিয়াম সালফেট। তৃতীয় বিক্রিয়া কি? ফেরাস হাইড্রোক্সাইড। এগুলো সবই কিন্তু অধঃক্ষেপ পড়ে, আর এইগুলো হচ্ছে পানিতে দ্রবণীয়, ঠিক আছে। আর অধঃক্ষেপণ বিক্রিয়া কি? যে এই অধঃক্ষেপণ বিক্রিয়ায় দেখো প্রত্যেক কিন্তু বিক্রিয়কগুলো সব আয়নিক যৌগ, এরা পরস্পর কিন্তু স্থান বিনিময় করে, ঠিক আছে। এই স্থান বিনিময় করার জন্য এদেরকে বলা হয় অনেক সময় দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বা দ্বিবিয়োজন বিক্রিয়াও বলা হয় কিন্তু, ঠিক আছে। আবার এখানে কি হয়? মূল বিক্রিয়া হয় কি? এরা আয়নিত হওয়ার পরে
যেটা অধক্ষে পড়ে ওইটাই মূল বিক্রিয়া হয়। জলীয় অবস্থায় অবশ্যই যেটা থাকে সেটাকে বলা হচ্ছে আমরা দর্শকায়ন। ঠিক আছে, এরা কিন্তু সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এই জন্য এদেরকে বলা হয় দর্শকায়ন। বোঝা গেছে? এই হচ্ছে মোটামুটি আমাদের অধক্ষেপণ বিক্রিয়া। তাহলে আমরা প্রশমন বিক্রিয়া শিখলাম, অধক্ষেপণ বিক্রিয়া, এখানে অনেকগুলো জিনিসই শিখলাম, কিন্তু আমরা অধক্ষেপণ বিক্রিয়া কাকে বলে, অধক্ষেপণ বিক্রিয়াগুলো কি, আয়নিক যৌগ হয়, এদেরকে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বা দ্বিবিজন বিক্রিয়াও বলা হয়, এখানেও দর্শকায়ন আছে। ঠিক আছে, আর অধক্ষেপণ বিক্রিয়ার মূল যে দ্রাবক, যেটা নর্মালি পানি ব্যবহার করা হয়, এই পানি ছাড়াও কিন্তু অন্যান্য পদার্থ ব্যবহার করা যায়। আমরা কিন্তু দেখো এখানে একটা ব্যবহার করছি সিলভার নাইট্রেট দ্রবণ, একদম হচ্ছে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ, একদম সোডিয়াম দ্রবণ। অর্থাৎ এই দ্রাবক উপরে নির্ভর করে যে অধক্ষেপ পড়বে কি পড়বে না। ঠিক আছে, তো এই হলো আমাদের মোটামুটি অধক্ষেপণ বিক্রিয়া। অধক্ষেপণ বিক্রিয়া কি জারণ বিজারণ বিক্রিয়া কিনা সেটাও কিন্তু আমরা পরীক্ষা করলাম। ঠিক আছে, এবং লাস্টে অধক্ষেপণ বিক্রিয়া একটা পরীক্ষা দেখলাম। এর পরবর্তীতে আমরা কতগুলো বিশেষ বিক্রিয়াগুলো আছে যেগুলো রেডক্স বা নন রেডক্স বিক্রিয়া শ্রেণীবিভাগ করা যায় না, সেগুলো পড়বো। তোমরা এটা ভালো করে দেখবা, পড়ার চেষ্টা করবা। আশা করি বুঝতে পারছো সবাই। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তীতে আমরা পড়ব অন্য বিষয়। আল্লাহ হাফেজ।